কাজীপাড়ার একজন সম্পন্ন কৃষক নবীনুল ইসলাম আমার খুব পরিচিত। তো ধূপগুড়িতে এইবার অর্থনীতিতে বিরাট মন্দা। আলু অতিবৃষ্টিতে পচন ধরে গেছে, জমিতে প্রচুর আলু পড়ে আছে যেগুলো কোনো ওঠানোই যাবে না। এরকম ধূপগুড়ি ব্লকের বিভিন্ন জায়গায় ঘুরলাম, তো আজকে হঠাৎ নবীনুল দার সঙ্গে দেখা। নবীনুল দা, আলু নিয়ে একটু বলো তো। আলুতে তো এবার ভয়ঙ্কর সমস্যা, কোনো পাইকার নাই, বেচা কিনা তো বন্ধ। প্যাকেটের দাম বেড়ে গেল, একটা প্যাকেটের দাম 35 টাকা, 25 টাকা থেকে 35 টাকা প্যাকেটও পাওয়া যাচ্ছে না। তারপরে জমিতে হয়ে গেল ঘাস, বৃষ্টির পর বৃষ্টি, আজকে প্রায় 20 দিন ধরে বৃষ্টির জন্য। আর মেন সমস্যা, লেবারও পাওয়া যাচ্ছে না। মহিলা হাজিরা 300 টাকা, পুরুষ হাজিরা 500 টাকা, তবুও পাওয়া যাচ্ছে না, নিজেরাই তুলতে হয়। দিনে আধা পোয়া জায়গাও তোলা যায় না। বাড়িতে সবাই মিলে আলু তুলি, কিন্তু তুলা তো শেষ হয় না। এদিকে জঙ্গলে ভর্তি, এই পোকায় খেয়ে শেষ। আর আলু জলে জলে তো পচেই গেল, বেচা কিনা তো নাই। এখন যে আমরা যে এই সংসারে চলবো, এটারও কোনো বুদ্ধি নেই। তা সামনে কি খুব খারাপ দেখতেছো তুমি? সামনে খারাপ মানে ভয়ঙ্কর সমস্যা যাকে বলে। এটা রাজনৈতিক নেতারা তো ভোটের জন্য আছে, তারা বুঝতেছে না। ভোটের জন্য তো ওরা তো ভোট নেওয়ার কায়দা। কেউ বুঝতেছে না ব্যাপারটা। না না, ওগুলো কেউ আসে নাকি? এবার শহরের লোক বুঝতেছে না যে গ্রামে এরকম অর্থনীতি এত বেহাল হয়ে গেছে। শহরের লোক কি আর গ্রামের কথা বুঝে নাকি? ওরা তো ওদের নিয়েই ব্যস্ত। আলুর এখন কি দাম আছে? আলুর কোনো বেচা কিনা নাই। গোসাই বলে 40,000, তবু যে পয়সা কবে দিবি তার খবর নেই। খেলে মালটা যাও এই অবস্থায়। ঠিক আছে, ধন্যবাদ।